রংপুর বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জনপদ, আর এই মাটির সাথেই জড়িয়ে আছে প্রায় ৭০০ বছরের পুরনো এক গৌরবের গল্প শতরঞ্জি। একসময় যা ছিল রাজা বাদশাদের দরবারের আভিজাত্যের প্রতীক, আজ তা হয়ে উঠেছে বাংলাদেশের গর্ব, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এক অনন্য কারুপণ্য। মূলত শতরঞ্জি একটি হস্তশিল্প, যা তৈরি হয় সুতা, পাট ও রত্নজাতীয় উপকরণ দিয়ে। নিখুঁত হাতে বোনা এই কারুকাজের পেছনে রয়েছে গ্রামীণ নারীদের অসাধারণ দক্ষতা। তাদের হাতের ছোঁয়ায় প্রতিটি শতরঞ্জি হয়ে ওঠে এক একটি শিল্পকর্ম, আর পুরুষরা এই পণ্য বাজারজাত সহ বিভিন্ন কাজে সহযোগিতা করেন। ইতিহাস বলছে মোগল আমল থেকেই রংপুরের শতরঞ্জির ব্যবহার শুরু। রাজাদের দরবার, গানের আসর, এমনকি দাবা খেলার মঞ্চেও শতরঞ্জির ছিল বিশেষ কদর। এটি শুধু একটি বসার আসর নয়, ছিল আভিজাত্যের প্রতীক। সময়ের সাথে সাথে শতরঞ্জি পেরিয়েছে বহু পথ। একসময় বাড়িতে বসেই তৈরি হতো এই পণ্য, আর সেখান থেকেই শুরু হতো এর বাজার যাত্রা। বর্তমানে সেই ছোট উদ্যোগী রূপ নিয়েছে বিশাল শিল্পে। 2021 সালের 17 জুন রংপুরের শতরঞ্জি জিআই পণ্য হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। আজ এই শতরঞ্জি রপ্তানি হচ্ছে বিশ্বের প্রায় 72টি দেশে। দেশের হস্তশিল্প রপ্তানির একটি বড় অংশই আসছে এই শিল্প থেকে। বানাতে প্রথমে লাগে কাঠ, কাঠের পরে লাগে সানা, পানাবান, কুত্তা, বিড়াল। এটার নাম কুত্তা, ওটার নাম বিড়াল। হ্যাঁ, এগুলো কাঠ। এটা হচ্ছে রড, এটা হচ্ছে বয়, এটা হচ্ছে সানা, এটা হচ্ছে ছড়ি। সব মিলিয়ে প্রায় 30,000 মানুষের কর্মসংস্থান হয়েছে এই শিল্পে, যার মধ্যে 20,000ই নারী। এইখানকার যে শ্রমিক আছে এরা সেই রকম লেখাপড়া জানে না, কিন্তু এদের জ্ঞানের দক্ষতাটা বেশি। এরা যে কোনো ডিজাইন নিমিষেই তৈরি করতে পারে, মাপজোক একুরেট করে, কোয়ালিটি ভালো। 90-এর দশকে হাতে গোনা কয়েকজন কারিগর নিয়ে যাত্রা শুরু হয়েছিল এই শিল্পের। আজ তা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে নিজের জায়গা করে নিয়েছে। এমনকি একটানা 13 বছর ধরে জাতীয় রপ্তানি ট্রফির স্বর্ণপদক অর্জন করেছে এই খ্যাত। এখানে সুতা তোলার পরে ওরা ভিতরে নিয়ে যাবে, ওদেরকে দিব, ওরা পিস তৈরি করবে। আর ওরা তো সুতা তুলিয়ে বানাতে পারবে না। আপু, এখানে শতরঞ্জি যে বানানো হয় কয়টা ধাপ হয় মেইনটেইন? এখানে সুতা তোলা হলো, তারপর ওজন দেওয়া হলো, নিয়ে যে ওখানে দেওয়া হলো, 2টা গেল, তারপর ওরা তৈরি করতেছে, বানাচ্ছে। অভাবের কারণে আর বিশেষ করে যে নিজের পড়ালেখার খরচটা নিজে চালাতে পারতেছি, বাবা মার উপর কোনো প্রেশার দিচ্ছি না। তার মানে পড়াশোনার পাশাপাশি আপনি এটা করতেছেন? আপনি কিসে পড়তেছেন? আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। রংপুরের পায়রাবন্দ সহ বিভিন্ন এলাকায় নতুন উদ্যোক্তারাও কাজ করছেন শতরঞ্জির বাজার সম্প্রসারণে। সব মিলিয়ে গ্রামের সাধারণ মানুষের হাতে তৈরি এই শতরঞ্জি আজ হয়ে উঠেছে বাংলাদেশের ঐতিহ্য, অর্থনীতি ও নারীর ক্ষমতায়নের এক উজ্জ্বল প্রতীক। রংপুরের মাটির গন্ধ মিশে থাকা এই শতরঞ্জি শুধু একটি পণ্য নয়, এটি ইতিহাস, এটি ঐতিহ্য, এটি বাংলাদেশের গর্ব। আনোয়ারুল ইসলাম রনি, দৈনিক অগ্রযাত্রা, রংপুর। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।